আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সামনে কোরবানির সংক্ষেপে কিছু প্রশ্ন পর্ব থাকবে। অন্তত কমপক্ষে সেখানে 40টি প্রশ্ন এবং সেখানে সংক্ষেপে উত্তর থাকবে। এর পূর্বে কোরবানি ফাজাইল এবং কোরবানি ভয়াবহতা সংক্ষেপে যদি জেনে নিতে তাহলে এভাবে বলতে হয়। কোরবানির শাব্দিক অর্থ হচ্ছে কোরবান থেকে মুশতাক, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। এবং কোরবানি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন এবং 10 বছরে সেখানে কোরবানি দিয়েছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন এবং 10 বছর সেখানে কোরবানি দিয়েছিলেন। এবং কোরবানির কঠিন বার্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, যেটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবুন্না মুসাল্লানা। যে ব্যক্তি সমর্থন থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং কোরবানি বোঝাই যাচ্ছে এটি আল্লাহ তাআলার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ শুধু গোশত খাওয়ার নাম নয়, কোরবানি পশু জবাই করার নাম নয়। এই কোরবানির এর মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এবং তাকওয়া অবলম্বন করা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস গোশত কোনো কিছু পড়ছে না, একমাত্র পড়ছে বান্দার তাকওয়া। তাহলে কোরবানির চলতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় এবং জরুরি মাসালার প্রয়োজন হয়, যেগুলো আমরা হয়তো অনেক সময় আমরা জানি না কিংবা আমাদের সেই জেহেনে থাকে না। সে সকলের জন্য আজকে সে পর্বে অন্তত কমপক্ষে সেখানে 40টি প্রশ্ন পড়বে। প্রথম পর্বে আপনাদেরকে বলে দিচ্ছি, সমর্থন থাকার পরও যে ব্যক্তি কোরবানি দিল না তার ভয়াবহতা। কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বলেছিলাম তার ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি থাকা সত্ত্বেও যে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। এবং কোরবানি শুধু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এটাই আমাদের লক্ষ্য থাকতে হবে। এবং এত বেশি ফাজাইল এবং এত বেশি ফজিলত, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাটিতে পড়ার পূর্বেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নৈকট্য অর্জন করে থাকেন এবং তার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 2 নম্বর হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব। এটি গুরুত্বপূর্ণ একটি মাসালা। কোরবানি কার উপর ওয়াজিব আমরা হয়তো অনেকে জানি না। কোরবানি হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক আমরা অনেকে জানি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 তোলা রূপা। যদি হয় তাহলে এর জন্য কয়েকটি স্পেশালিং গুরুত্ব থাকে। সেটি হচ্ছে জাকাতের ব্যাপারে অনেক সময় হচ্ছে ক্ষেত খামার যেগুলো প্রয়োজন না তাহলে সেগুলো অনেক সময় হিসাব করা হয় না, কারণ এটি প্রয়োজন না কিন্তু নিজের পেরেশানি করে নিজের পরিশ্রম করে করতে হয়। সেগুলো জাকাতের ব্যাপারে ধরতে হয় না, কিন্তু কোরবানির ব্যাপারে সেগুলো ধরতে হয়। এগুলো হিসাব করে যদি সে টাকার মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানি ওয়াজিবে কার উপর ওয়াজিব এবং কোন শ্রেণীর ব্যক্তির উপর ওয়াজিব, এটাই আমাদেরকে আরেকটু স্পষ্ট জানতে হবে। কোরবানি হচ্ছে বালেগ, সে পুরুষ হতে পারে নারীও হতে পারে, বালেগ সুস্থ মস্তিষ্কে এবং মুকিম অর্থাৎ মুসাফির নেই, মুকিম যদি হয় এবং নিসাব পরিমাণ মালের মালিক হয় এবং এটা যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে সে মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানি ওয়াজিব এবং জাকাতের ব্যাপারে সে পার্থক্যটা আমরা সংক্ষেপে জেনে নিয়েছি, যে কোরবানি এবং জাকাত আমাদের সংক্ষেপে ব্যাপারে সেটা হচ্ছে 3 দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ মালিক হয় তাহলে তারপর কোরবানি ওয়াজিব হবে। আর জাকাত হচ্ছে 1 বছর পূর্ণ অতিবাহিত হতে হবে। এই দুইটা আমাদেরকে ভালো করে জানা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে নাবালকের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি ওয়াজিব হবে কিনা। এই ব্যাপারে আমরা প্রথমেই জানছিলাম যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে বালিগ হতে হবে। যদি নাবালকের পক্ষ থেকে কেউ কোরবানি দেওয়া হয় তাহলে অসুবিধা নেই, সেটা ওয়াজিব কোরবানি, সেটা নফল হিসেবে গণ্য হবে। 4 নম্বর দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হতে গেলে সেখানে অবশ্যই নেশাব পরিমাণ মালিক হতে হবে। যদি গরিবরা যারা দরিদ্র আছে তারাও যদি কোরবানি দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, তাহলে সে কোরবানি দিতে পারে সওয়াবের উদ্দেশ্যে, এতে কোনো অসুবিধা নেই, দিতে পারে। 5 নম্বর হচ্ছে ওয়াজিব কোরবানি যদি এই দিনগুলোতে 10, 11, 12 তারিখ পর্যন্ত সে না দিতে পারে তাহলে তার কোরবানির হুকুম কি। যদি সে পশুটাকে সে ক্রয় করে থাকে তাহলে তার মূল্য তাই সদকা করে দিতে হবে, আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে। এবং যদি কোনো ব্যক্তি সেটাকে জবাই করে ফেলে তাহলে জবাই করার ফলে ওই কোরবানির গোশত আল্লাহ রাস্তা বিলিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই যদি জবাই করে, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানা থাকতে হবে, সেটা হচ্ছে যদি কোরবানির আনুমানিক 20,000 টাকা তার কোরবানির পশু ক্রয় করছে, এখন গোশত মাপার পরে দেখা যায় 18,000 কিংবা 17,000 হয়েছে, তাহলে সেখানে তার বর্ধিত আরও 3,000 টাকা কিংবা 2,000 টাকা বরে আল্লাহ রাস্তা সদকা করে দিতে হবে। সুতরাং শুধু পশুটাই ক্রয় করে দেওয়াটা এটাই আমাদের জন্য জরুরি এবং সিয়াম। ওয়াজিব কোরবানির পশু যদি ক্রয় করার পর যদি অন্য কাউকে শরীক রাখে তাহলে সে শরীক রাখতে পারবে কিনা। যদি বড় ধরনের পশু হয় তাহলে সেখানে শরীক রাখতে পারবে, কোনো অসুবিধা নেই।
7 নম্বরে গরিব মানুষ যদি পশু ক্রয় করার পর হারিয়ে যায় কিংবা যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের পশু ক্রয় করার পর হারিয়ে যায়, এগুলোর হুকুম কি? যদি পশু ক্রয় করার পর হারিয়ে যায়, এগুলো যদি কোরবানির দিন অতিবাহিত হওয়ার পর যদি এই পশুগুলো পায় তাহলে এটা সদকা করে দিবে। আর যদি কোরবানির দিনগুলোতেই পায় তাহলে ধনী ব্যক্তিদের জন্য যে কোনো একটি কোরবানি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি গরিব হয়, যাদের উপর কোরবানি ওয়াজিব না, ওই ব্যক্তিরা যদি ওই পশুটা পায় তাহলে তার দুইটাকেই এই আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে এবং দুইটাকে তার উপর ওয়াজিব হয়ে দাঁড়াইছে। 8 নম্বর হচ্ছে নামাজের আগে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে কোরবানি হবে কিনা। যদি শহরতলি হয় তাহলে নামাজের আগে কোনো অবস্থাতেই কোরবানি তার জন্য জায়েজ হবে না। যদি গ্রাম অঞ্চল হয় যেখানে কোরবানি যেখানে ঈদের নামাজ ওয়াজিব নয়, ওই সমস্ত এলাকাতে যদি হয় তাহলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি 10ম দিন ব্যতীত 11-12 নম্বর দিন যদি হয় তাহলে এই দিনগুলোতে নামাজের আগে কোরবানি দিতে পারবে, কারণ প্রথম দিনের জন্য ঈদের নামাজ শর্ত, পরের 2 দিনের জন্য ঈদের নামাজের শর্ত নয়। রাতে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে ওই ব্যক্তির কোরবানি জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে জায়েজ হবে, তবে না দেওয়াটাই উত্তম হবে, দিনের বেলাটাই দেওয়াটাই শ্রেয়। পশুর বয়স হচ্ছে যদি উট হয় তাহলে সেখানে 5 বছর, আর যদি মহিষ গরু হয় তাহলে 2 বছর, ছাগল ভেড়া দুম্বা যদি হয় তাহলে সেখানে 1 বছর। হ্যাঁ, যদি দুম্বা বেড়া হয়, যদি 6 মাসের বেড়া যদি 1 বছর পূর্ণ বোঝা যায় তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে। আর ছাগলের পূর্ণই 1 বছর হতে হবে, এর দ্বারা বোঝা গেল এটার কোনো সুযোগ নেই কোরবানি দেওয়ার। শরিকানা কোরবানি, হ্যাঁ শরিকানা কোরবানি দেওয়া যায়। উটের ভিতরে 5 শরিকানা, 7 শরিকানা, মহিষ গরুর মধ্যে 7 শরিকানা, আর ছোটোগুলোর মধ্যে বকরি দুম্বা এগুলোর মধ্যে 1 শরিকানা দিতে পারে। হ্যাঁ, অংশীদারের হুকুম। অংশীদার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমাদেরকে জানাতে থাকতে হবে। অংশীদার হুকুম হচ্ছে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যথাসম্ভব একাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, শাশুড়িকে দেওয়া যায়, শ্বশুরকে দেওয়া যায়, 5 শরিকে দেওয়া যায়। এই শরিকানার ভিতরে যদি কোনো ব্যক্তির টাকা যদি ঝামেলায় থাকে, সমস্যায় থাকে, তাহলে কিন্তু সকলে কোরবানি বাতিল হয়ে যাবে। সুতরাং কোরবানির শরিকানা হতে গেলে সেখানে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনার যে কোরবানি দিচ্ছে কোরবানিটা কিন্তু অযথা হলো এবং সেগুলো কোরবানি কিন্তু সকলের কোরবানি বাতিল হয়ে গেল। সুতরাং সেখানে কোরবানি অংশীদার নেওয়ার জন্য সকলের টাকা হালাল কিনা সে ব্যাপারে আমাদেরকে জানা থাকতে হবে। কোরবানির নিয়ত তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা দেখানোর জন্য, মানুষকে বাহবা বলার জন্য কোনো অবস্থাতেই নয়, একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দের জন্যই সে কোরবানি দিতে হবে। কোরবানির নিয়ত যদি 7 শরিকানার ভিতরে যে কোনো ব্যক্তি নিজের গোশত খাওয়ার জন্য, মানুষকে শরিকা দেওয়ার জন্য, বাহবা দেখানোর জন্য, মানুষ মন্দ বলবে, বিভিন্ন ধরনের দেখানোর জন্য যদি কোরবানি হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানেও কিন্তু সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। সেখানেও আমাদেরকে মাথায় থাকতে হবে, আমাদেরকে সে ব্যাপারে সচেতন থাকা জরুরি। 14 নম্বর হচ্ছে এক ব্যক্তি একটি পশু ক্রয় করছে, এখন যদি কেউ শরিকানা নিতে চায় তাহলে দিতে পারবে না। যদি বড় পশু হয় তাহলে শরিকানা নিতে পারবে, না দেওয়াটাই উত্তম হবে। র্যাংরা পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? তার 3 ট্যাং ভালো, 1 ট্যাং তার সমস্যা আছে, যে ট্যাং দ্বারা সে হাঁটতে কষ্ট হয়, হাঁটতে পারে না, তার নিজ স্থান পর্যন্ত খাবারের স্থান পর্যন্ত যাইতে পারে না, সেখানে কোরবানি তার কোনো অবস্থাতেই জায়েজ হবে না। দাঁত ছাড়া পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? একই বিষয়, যদি দাঁত দিয়ে যদি সে তার ঘাস পানি খাইতে পারে, যদি সমস্যা না হয় তাহলে দাঁত কিছু না থাকলে কোনো অসুবিধা নেই। আর যদি ঘাস পানি না খাইতে পারে তাহলে এর দ্বারা কোরবানি জায়েজ হবে না। লেজ কান কাটা যদি হয় তাহলে বেশ অর্ধেক, তার অর্ধেকের চেয়ে যদি বেশি কাটা থাকে তাহলে কোনো অবস্থায় সেখানে দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর জন্মগতভাবে যদি সে শিং না থাকে তাহলে তো তার দ্বারা কোরবানি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যেরকম আমরা আমাদের সমাজের মধ্যে বড় বড় গরুগুলো আমরা দেখাই অনেক সময়, যেগুলো হয়তো শিং থাকে না কিন্তু তাদের কোরবানি জায়েজ হবে। জন্মগতভাবে শিং না থাকলে সেটা কোনো অসুবিধা নেই। গর্ভবতী কোরবানি পশুর হুকুম। আমরা অনেক সময় গাভী কোরবানি দিই, গাভী কোরবানি দিতে গেলে আমাদের সেখানে পেটে বাচ্চা পাওয়া যায়, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্কতা হচ্ছে এরকম যে কোনো অবস্থাতেই যাতে এই পশুগুলো গর্ভবতী না হয়। যদি গর্ভবতী হয় তাহলে কোরবানি জায়েজ হবে, কিন্তু এখানে একটা মানবতার দৃষ্টিকোণ থেকে একটু খারাপ লাগে যে একটা বাচ্চা সেটা প্রসব হলে হয়তো এটা আরও বৃদ্ধি পাইতো এবং সেটা হয়তো আরও বড় হইতো। তাছাড়া এটা একটা রুচির ব্যাপার আছে যে বাচ্চা তাকে অনেক সময় অনেক গোশতই খাইতে চায় না, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। অনেক সময় এই কোরবানি দেওয়ার পর কিন্তু পেটের বাচ্চা অনেকে আমরা ফেলে দিই। যদি কোরবানি পশুর ভিতরে যদি বাচ্চা পাওয়া যায় সেটাও কোরবানি দিবেন, যদি রুচি খাইবেন, কোনো রুচি না হলে তা তার কিছু বলার নাই।
যে কিছু আপনি যে কেউ কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিক্রেতা যদি কোরবানির পশুর বয়স যদি নির্ণয় করে দেয় তাহলে এর দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা, অর্থাৎ একটি গরুর জন্য 2 বছর পূর্ণ হওয়ার জরুরি, একটা 1.5 বছর হয়েছে কিন্তু 2 বছর বলে দিয়েছে এবং আপনার সাথে যে লোকগুলো গেছে তারাও বলছে না এটা মনে হয় 2 বছর হবে, এরকম যদি হয় তাহলে কোরবানি জায়েজ হবে, কারণ এটা দায়ভার ওই বিক্রেতার কাছে জিম্মা থেকে যাবে। তবে আপনাকে সতর্ক থাকা জরুরি হবে। বান্দা গরু যদি হয় যেগুলোর কোনো বাচ্চা কাচ্চা হয় না, এরকম গরু যদি হয় তাহলে কোরবানি জায়েজ হবে। এটা আমাদেরকে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে সমস্ত পশুর দ্বারা কোরবানি জায়েজ হয় এটা নর হতে পারে, মাদি হতে পারে, অর্থাৎ পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে কিছু হোক না কেন যার দ্বারা কোরবানি জায়েজ হবে এটা পুরুষ মহিলা যে কোনো অবস্থাতে যে কোনো ধরনের পশুর দ্বারা কোরবানি দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। পশু কে কোরবানি কি দিয়ে কোরবানি দিবে? পশুকে অবশ্যই দাঁড়ালো তরলা দ্বারা কোরবানি দিবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় সতর্ক বার্তা দিয়েছেন যে তোমরা কোরবানি পশুকে তোমরা কষ্ট দিবা না। আমাদেরকে আরেকটি জিনিস আমাদেরকে জানাতে থাকতে হবে, দাঁড়ালো পশুটা অবশ্যই দিব, এবং কোরবানি দেওয়ার পর কিন্তু আমাদের সমাজে এরকম হয় যে হাত পা দম তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম কাজ করে, রোগ কেটে দেয়, এরকম সেই হাবিজাবি অনেক কিছু হয়, এগুলো অত্যন্ত গৃহীত কাজ এবং নিকৃষ্ট কাজ, যেটি মাকরুহ হিসেবে গণ্য হয়। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বর্জন করতে হবে। এটাকে জবাই করার পর এটা ইচ্ছামতো দম যাওয়ার জন্য আমাদেরকে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কোরবানির পশুর দ্বারা ফায়দা নেওয়া যাবে কি না, অনেকে আমরা সে কাজটা করে থাকি, কোরবানির পশু আমরা করছি সেটা হাল চাষ করতেছি, দুধ খাইতেছি, এরকম অবশ্যই জায়েজ হবে না। যদি হাল চাষ করেন আনুমানিক আপনি 500 টাকা যেটা হাল চাষ করতে লাগে আপনি সেটা দ্বারা করছেন, তাহলে অবশ্যই সে টাকা সমপরিমাণ আপনি সদকা করে দিতে হবে। আর যদি দুধ দহন করেন তাহলে দুধ দহন করে সে অবশ্যই এগুলো সদকা এবং আল্লাহর রাস্তা দিয়ে দিতে হবে, এটা নিজে কোনো অবস্থাতেই ব্যবহার করা জায়েজ নয়। যদি দুধ হয় তাহলে উলানে যদি বড় হয় তাহলে অনেক সময় ঠান্ডা পানির দ্বারা নিয়ন্ত্রণে চলে আসে, যদি বাইচান্স নিয়ন্ত্রণ না দুধ দহনই করে ফেলে তাহলে এগুলো অবশ্যই সম্পূর্ণটা সদকা করে দিতে হবে, এটা মালিকানার জন্য এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। কোরবানি শরীকানা দাতা যদি মারা যায় তাহলে তার জন্য কোরবানি কি অবস্থা হবে? কোরবানি শরীকানা যে ব্যক্তি 5 জনের কোরবানির শরীকানা কিংবা 7 জনে কিংবা 6 জনে দিয়েছে, এর ভিতরে একজন ব্যক্তি মারা গেছে, তাহলে তার হুকুম কি? তার হুকুম হচ্ছে তার পরিবারকে জানাবে, কারণ মারা যাওয়ার পর তার সম্পত্তির মালিক কিন্তু সে পরিবার হয়ে গেছে, পরিবারকে জানাবে। যদি পরিবার তারা যদি সম্মতি দেয় তাহলে কোরবানি করতে পারবে, অন্যথায় যেভাবে হোক না কেন তাদের টাকাগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার হুকুম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সময় করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, এর দ্বারা অনেক প্রমাণিত রয়েছে কোরবানি দেওয়া যায়। এর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি কোরবানি দেয় তাহলে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নিজের ওয়াজিবকৃত কোরবানি আগে দিতে হবে। আমাদের সমাজে এরকম অনেকে আছে যে বাবার নামে কোরবানি দিল অথচ নিজের উপর ওয়াজিব আছে, সন্তান নিজের উপর কোরবানি দিল অথচ বাবার উপর ওয়াজিব, অর্থাৎ নিজের ওয়াজিব কোরবানি দেওয়ার পর যে কারোর পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আকিকার গোশত কে কে খেতে পারবে? আমাদের সমাজে এটি একটি ভুল ধারণা যে আকিকার গোশত মা বাবা খেতে পারবে না, সন্তান খেতে পারবে না। না, সবাই খেতে পারবে। আকিকার গোশত আমভাবে সকলেই শরীক হতে পারবে, মা বাবা সন্তানাদি সকলে। সে নিজেও যদি গোশত খায় তাহলে খেতে পারবে, এর দ্বারা কোনো অসুবিধা নেই। আকিকার গোশত সকলেই শরীক থাকাও এটা একটা ভালো, কিন্তু সকলেই শরীক থাকা জরুরি। যদি কেউ গোশত না খায় তাহলে অসুবিধা নেই, কিন্তু খাইতে পারবে না এরকম ব্যাপার নয়। এরপরে গোশত চর্বি বেচা কিনা করা জায়েজ কিনা? উত্তর হচ্ছে গোশত চর্বি নেই, পশুর যে কোনো বিষয় যে কোনো জিনিস বেচা কিনা করা সম্পূর্ণ নাজায়েজ। যদি বাইচান্স বেচা কিনা করেই ফেলে তাহলে এই গোশতগুলো কিংবা এই মূল্যগুলো সদকা করে দিতে হবে। কাজের সহযোগিতা যারা কাজ করে কর্মী, তাদেরকে গোশতর দ্বারা দেওয়া যাবে কিনা? আমরা অনেকে আছি যে গোশত বন্টন করার পর গোশত যারা বানিয়ে দিল, যারা বন্টন করে দিল, তাদেরকে আমরা গোশত দিয়ে আমরা তাদেরকে বিদায় করে দিই, এরকম অবস্থাতে কিন্তু কোনো অবস্থাতে জায়েজ হবে না। তাদেরকে আগে পারিশ্রমিক দিতে হবে, যত টাকা তারা পারিশ্রমিক প্রত্যেক দিন দিয়ে থাকেন, এর চেয়ে বেশি দিন অসুবিধা নেই, কিন্তু কম দেওয়া যাবে না। তাদের পারিশ্রমিক দেওয়ার পরে গোশত আপনি তাদের গরিব ইচ্ছে অনুযায়ী আপনি তাদেরকে যতটুকু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম আমরা যখন কিতাবখানায় আমরা পড়ি জালালাইনে, তখন জরুরি একটি মাসালার ভিতরে একটি মাসালা ছিল যে আপনার ঘরে যদি কোনো কর্মীও থাকে, যে খাবার বাবদ যদি তাকে 3000 টাকা কেটে দেওয়া হয় এবং তাকে 5000 টাকা দেওয়া হয়, তার খাবার বাবদ টাকা কেটে দেওয়া হয়, এই ঈদের গোশত যতদিন সে খাবে, এই গোশত খাওয়ার চলাকালীন কোনো অবস্থাতে এই খাবারের টাকা কাটতে পারবে না, কারণ এটা সদকা, আপনি এটা টাকার বিনিময়ে কাউকে আপনি দিতে পারবেন না।
এটার জন্য অনেক বড় গুরুত্ব দিয়েছেন। কোন ধরনের অস্ত্র দ্বারা কোরবানি দিবে, আপনার পূর্বে বলেছি যে ধারালো অস্ত্র দ্বারা কোরবানি দিবে। গোশত বেধর্মীকে দেওয়া যাবে কিনা, প্রতিবেশী অনেকে বেধর্মী, তারা যদি গোশত খেতে চায় বা নিতে চায় তাহলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গোশত যে কেউ খাইতে পারে, কারো অসুবিধা নেই। কাহারো নামে কোরবানি দিলে অনুমতি লাগবে কিনা, অর্থাৎ একজন ব্যক্তির নামে কোরবানির অনুমতি লাগবে না, যে সে যদি জীবিত থাকে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নেবেন, এবং যদি ওয়াজিবকৃত হয় তাহলে অবশ্যই তাকে জানানো জরুরি হবে, এবং না জানে তাকে কোরবানি দিলে সে তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না, তাকে জানানো জরুরি। এ ব্যাপারে যদি সন্তান এবং স্ত্রী স্বাভাবিকভাবে মা বাবা বা স্ত্রীর স্বামীরা এরকম কোরবানি দেয় দেখেন, তাহলে তাদের জন্য অনুমতি প্রযোজ্য নয়। অর্থাৎ যার সবসময় যে সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দিতে হয় তাদের জন্য প্রযোজ্য নয়, অন্যথায় অনুমতি নিতে হবে। পাগল পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা, পাগলের একটা ধরন আছে আমাদের সমাজে, যে একটু চটপট করে কিংবা একটু এদিক সেদিক ফাড়াফাড়ি করে বা একটু পাগলামি করে, তাহলে আমরা বলি পাগলা করে, এর দ্বারা কোরবানি জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। আর পাগল তার মেনটেন যদি এরকম হয়, সে নিজের উপকারকৃত সেই জিনিস সে ভুলে গেছে, যেমন ঘাস খেতে, পানি খেতে, তারপর বিশ্রাম নিতে, তার নিজের ফায়দাজনক সে নিজে ভুলে গেছে, অর্থাৎ একদমই অন্যরকম হয়ে গেছে, তার নিজের ফায়দাজনক সে বুঝতে পারতেছেন, তাহলে এরকম পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। অন্যথায় চঞ্চল টাইপের যদি হয় তাহলে যে কোনো অসুবিধা নেই, কোরবানি দিতে পারবে। ঋণ করে কোরবানি দিতে পারবে কিনা, এই প্রশ্নটা আমাদের সমাজে অনেক বেশি। ঋণ করে কোরবানি দিতে পারবে কিনা, ঋণের একটা ধরন আছে, যেরকম ভাবে আমরা 2 কোটি টাকার ব্যবসা করতেছে, 1 কোটি টাকা ঋণ, তাহলে তার টাকা দেওয়ার পরও কিন্তু নেশা পরিমাণ মালিক থাকে, তাহলে তাদের কোরবানি তার উপর ওয়াজিব হবে, দিতেই হবে। যে সমস্ত আমরা আমভাবে একটি জিনিস আমরা জেনে নিই যে যত টাকা ঋণ, এত টাকা ঋণ তার পক্ষ থেকে দেওয়ার পরও যদি সে নেশা পরিমাণ মালিক থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। অন্যদিকে কোরবানি ওয়াজিব না, চাইলে সে দিতে পারে, ঋণ করে দিতে পারে, যে সে ঋণ পরিশোধ করবে, স্বাভাবিকভাবে ঋণ এনে তাকে দিয়ে থাকেন। তবে যদি সমর্থ না থাকে আর ঋণগ্রস্ত হয়, তাহলে উত্তম হচ্ছে তার ঋণটাই পরিশোধ করা, কারণ কোরবানি যেহেতু তার উপর ওয়াজিব না, আরেক ভাইকে কষ্ট দেওয়াটা এটা আমার জন্য কষ্টকর, সুতরাং ওই ঋণকে পরিশোধ করা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়াবে। হাজী সাহেবের উপর কোরবানি ওয়াজিব কিনা, এটি আরেকটি একটু গুরুত্বপূর্ণ, যেটি এবছর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু হজে গিয়েছে, এই মশালাটা বেশি সময় আমি দেখেছি এবং গুরুত্ব সহকারে দেখেছি। যদি হাজী সাহেবরা মুসাফির, আমরা প্রথমে জানছি যে মুসাফির যদি হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়, সেক্ষেত্রে হাজী সাহেবদের মুসাফির হচ্ছে 15 দিন, এবং স্বাভাবিকভাবে মুসাফির হচ্ছে আমরা 3 দিন, হাজী সাহেবদের মুসাফির হচ্ছে 15 দিন। সুতরাং 15 দিনের কম যদি নিয়ত করে সে হজ্জে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়, কারণ সে মুসাফির অবস্থায় আছে। আর যদি 15 দিনের উপরে হয় তাহলে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে, কারণ ওয়াজিব কোরবানি তার বাকি রয়ে গেছে। আমরা অনেকে মনে করি যে ওইখানে যে কোরবানিটা দেয় দুম্বা উট, অনেকে সুদিকানা উট দিয়ে দুম্বা দেয়, সেগুলো তারা আদায় হবে কিনা, মাসালা হচ্ছে সেগুলো আসলে কোরবানি নয়, এটা হচ্ছে দমে শুকরাতান, সেগুলো জবাই করে থাকে, সুতরাং এটা কোরবানি হিসেবে গণ্য হবে না। ওই কোরবানি দেওয়ার পর, ওই দমে শুকর দেওয়ার পরে নিজের দেশে কিংবা যেখানে ইচ্ছা সেখানে সে কোরবানি দিয়ে দেবে, কারণ যে সেই তো যে মুকিম রয়েছে, সুস্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সমস্ত সুস্থ রয়েছে, অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দিতেই হবে। এবং চামড়ার হুকুম কি, চামড়ার হুকুম হচ্ছে কোরবানির পশুর চামড়া চাইলে সে নিজে ব্যবহার করতে পারে, গরিবদেরকে দিতে পারে, বিক্রি করার পর সম্পূর্ণ টাকা গরিবদেরকে দিতে হবে, অর্থাৎ যে কোনো বস্তু বেচা কিনা করুক না, সম্পূর্ণ টাকা গরিবদের হোক, এটা গরিবকে দিতে হবে। আমাদের সমাজে অনেকে আশেপাশে এতিম মাদ্রাসা আছে, আমরা চাইলে মাদ্রাসাগুলোতে আমরা দিতে পারি, সেটাই আমাদের জন্য উত্তম এবং বেটার হবে, কারণ তারা দুইটা ফায়দা, এক নম্বর হচ্ছে তারা দিনে এলেম শিক্ষা গ্রহণ করছে, 2 নম্বর হচ্ছে আপনি আল্লাহ রাস্তা দান করছেন, এই দুইটাই আপনি ফায়দা অর্জন করতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জরুরি মাসালাগুলো, প্রয়োজনীয় মাসালাগুলো মন রাখবে, ইয়াদ রাখবার মতো তৌফিকটুকু দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।